নমস্কার বন্ধুরা, গত 24 ঘন্টায় দেশে 32,000 করোনার মামলা সামনে এসেছে, যা দেখে মনে হচ্ছে দেশে করোনার গ্রাফ দ্রুত নিচে নামছে। এরই মাঝে সিরাম ইনস্টিটিউট তার ভ্যাকসিনের আপাতকালীন প্রয়োগের জন্য ডিসিজিআই এর কাছ থেকে অনুমতি চেয়েছে। ওদিকে বিজ্ঞানীদের একটা টিম এমন এক মেডিসিনের দাবি করেছে যা মাত্র 24 ঘন্টায় করোনা সংক্রমণ শেষ করে দেবে। সিরাম ইনস্টিটিউট ভ্যাকসিনের জরুরি ব্যবহারের জন্য চেয়েছে অনুমতি। বন্ধুরা, ফাইজার বায়োটেকের পর এবার স্বদেশী কোম্পানি সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ভারতে করোনা ভাইরাস ভ্যাকসিনের এমার্জেন্সি ব্যবহারের জন্য অনুমতি চেয়েছে। সূত্রানুযায়ী সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ভারতীয় ঔষধি মহানিয়ন্ত্রককে ভ্যাকসিনের এমার্জেন্সি ব্যবহারের অনুমতি পাওয়ার জন্য আবেদন পাঠিয়েছে। সিরাম, অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার বিকশিত করোনা ভ্যাকসিন কোভিশিল্ড ভারতে উৎপন্ন হচ্ছে, আরও ট্রায়ালও চলছে। ভারতে করোনা ভ্যাকসিনের জরুরি প্রয়োগের অনুমতি পাওয়ার পর সিরাম প্রথম এমন স্বদেশী কোম্পানি যে এরকমটা করবে। এর আগে আমেরিকান কোম্পানি ফাইজারও ভারতে করোনা ভ্যাকসিনের এমার্জেন্সি ব্যবহারের জন্য অনুমতি চেয়ে ফেলেছে। বিজ্ঞানীরা খুঁজে ফেলেছেন করোনার সবচেয়ে কার্যকরী মেডিসিন। বন্ধুরা, করোনা মহামারীকে শেষ করার জন্য ভ্যাকসিন বানানো ছাড়া দুনিয়া জুড়ে বিজ্ঞানীরা অন্য বিকল্পের জন্য পরীক্ষা নিরীক্ষা করছে। এর মাঝেই বিজ্ঞানীদের একটা টিম এক এমন মেডিসিন সন্ধানের দাবি করেছে যা নাকি 24 ঘন্টায় করোনার সংক্রমণ শেষ করে দেবে। মল্লুপিরাভির নামের এই মেডিসিনকে নিয়ে বিজ্ঞানীদের দাবি এই মেডিসিন করোনাকে সম্পূর্ণরূপে শেষ করতে সক্ষম। বিজ্ঞানীদের মতে এই মেডিসিন প্রয়োগে করোনা রোগীদের মধ্যে সংক্রমণ ছড়ানো শুধু আটকানো যাবে না, বরং ভবিষ্যতে হওয়া কোনো গম্ভীর রোগের হাত থেকেও বাঁচানো যাবে। এই মেডিসিনের সন্ধান সম্বন্ধিত অধ্যয়ন রিপোর্ট জেনারেল অফ নেচার মাইক্রোবায়োলজিতে ছেপেছে। পুনেতে 17 জনকে প্রয়োগ করা হয়েছে স্পুটনিক ভ্যাকসিন। দুনিয়া জুড়ে ভ্যাকসিন নিয়ে হওয়া আলোচনার মাঝে অনেক দেশে ভ্যাকসিনের প্রয়োগও শুরু হয়ে গেছে। এরই মাঝে রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের দৌড় ভারতেও শুরু হয়ে গেছে। মহারাষ্ট্রের পুনেতে 17 জনকে স্পুটনিক ভ্যাকসিন দেওয়া হয়েছে। আসলে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য 27 মে অনলাইন পঞ্জীকরণে অনেকেই নিজের নাম নথিভুক্ত করেছিল। তার মধ্যে থেকে কেবল 17 জনকেই বেছে নেওয়া হয়েছে, যাদের মধ্যে কোনো রকম লক্ষণ ছিল না। দিল্লিতে 4% থেকেও কমে গেছে সংক্রমণের হার। বন্ধুরা, দিল্লিতে করোনা সংক্রমণের হার দ্রুত কমছে। দীর্ঘ সময় পর রবিবার দিল্লিতে 4% থেকেও কম করোনা সংক্রমণ পাওয়া গেছে। তার ঠিক একদিন আগে অর্থাৎ শনিবার দিল্লিতে 73,536টা টেস্ট করা হয়েছিল, যার মধ্যে 3.68% মানুষের মধ্যে করোনা সংক্রমণ পাওয়া গেছিল। দিল্লিতে করোনা সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা 6 লাখের কাছাকাছি। পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণের সংখ্যা 5 লাখ ছাড়িয়ে গেছে। ওদিকে ভারতের ড্রাগস কন্ট্রোল জেনারেল জাইরাস ক্যাডিলাকে তৃতীয় ফেজের ট্রায়ালের অনুমতি দিয়ে দিয়েছে। জাইরাস ক্যাডিলা জানিয়েছে তারা দেশ জুড়ে দ্বিতীয় ফেজের ট্রায়াল সম্পন্ন করে ফেলেছে। এই মাসেই 20 থেকে 25টা সেন্টারে 250 জন ভলেন্টিয়ারের সঙ্গে ট্রায়াল শুরু করে দেওয়া হবে। এই ভ্যাকসিনের একটা মাত্র ডোজ দেওয়া হবে। জাইরাস ক্যাডিলার চেয়ারম্যান পঙ্কজ পাটিলের মতে এখন তার লক্ষ্য মার্চ 2021-এর মধ্যে ভ্যাকসিনের সমস্ত ট্রায়াল সম্পন্ন করা। অনেক দুঃসময় গেছে, এখন শুধু অপেক্ষা ব্যাক টু ব্যাক সুখবরের, কারণ দুঃখের পরেই কিন্তু সুখ আসে। কি তাই তো? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে সুখবরগুলি সবার কাছে পৌঁছে দিন। সুদীপ্ত ভট্টাচার্য এবং বিষ্ণু বাঁকুড়া সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে, চাইলে আপনিও করতে পারেন। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।